হ্যালো ফ্রেন্ডস, শিকদার্স একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। ঘুরবে মোড়, 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। যত সময় এগোচ্ছে ততই কিন্তু শিক্ষক নিয়োগের দুর্নীতি অর্থাৎ এসএসসি স্ক্যাম কিন্তু মামলায় একের পর এক মোড় উঠে আসছে। বিশেষ করে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলা বাংলা তথা গোটা দেশকে এক প্রকার তাজ্জব করে রেখেছে। আপনারা জানেন 2024 সালে কলকাতা হাইকোর্টের তরফে প্রায় 26,000 চাকরি বাতিলের রায়কে ঘিরে একদিকে যেমন বিতর্কের শেষ নেই, তেমনি আবার কেউ কেউ বলছে ঠিক হয়েছে। যাই হোক, বর্তমানে বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন। চলছে একের পর এক শুনানি। যদিও চূড়ান্ত শুনানি কি হবে সে বিষয়ে সেটা এখনো জানা যায়নি। তবে এরই মাঝে এই ঘটনা প্রসঙ্গে বড় পদক্ষেপ কিন্তু নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 26,000 চাকরি বাতিলের মামলায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দেখা যাক এই সরকার কতটা কি করতে পারে। যাই হোক, এখনো আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই বিষয়ে সরকারের তরফে নতুন করে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে জানতে অবশ্যই কিন্তু এই শিকদার্স একাডেমির উপর কিন্তু একটু নজর রাখতে হবে। এমনিতেই গত সোমবার সরকার এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে প্রায় 25,753 জন শিক্ষক এবং অন্যান্য কর্মচারীর যেমন নিয়োগ বাতিল করায় 22 এপ্রিল 2024 সালের কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে যে রায় করা আবেদনের উপর কিন্তু এই সুপ্রিম কোর্ট তার রায় সংরক্ষণ করেছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত এই বেঞ্চ বলেছে যে যুক্তি শুনানি হয়েছে, রায় সংরক্ষিত। একদিকে যেমন রায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা একটি অনুমোদন সহ 124টি আবেদনের শুনানি হয়েছে, অন্যদিকে জানা যাচ্ছে যে বুধবার কিছু নথি পেশ করতে চেয়েছিল এসএসসি, কিন্তু তাদের পর এবার লিখিত যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য। নতুন একটি যুক্তি খাড়া করেছে সরকার। তবে কি সেই যুক্তি কিন্তু আমরা এখনো জানতে সেভাবে পারিনি। তবে সূত্রের খবর অনুযায়ী প্রায় 26,000 শিক্ষকের চাকরি এক লহমায় এভাবে বাতিল করলে বাংলায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বলে রাজ্য সরকার মনে করছে। একদিকে মামলাকারীদের আইনজীবীর দাবি যে এটি আসলে মামলাকে দীর্ঘায়িত করার একটি প্রক্রিয়া চলছে, কিন্তু এসএসসি ও রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে সেদিন বলার সুযোগ পায়নি এসএসসি। সেই কারণে নাকি পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবে। পাশাপাশি রাজ্য নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সরকার পৃথকভাবে যুক্তি তৈরি করেছে। দেখা যাক সোমবার কি তথ্য উঠে আসে। আপনারা অবশ্যই চোখ রাখুন শিকদার্স একাডেমিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।